এ বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার, যাব তার কাছে। ভাস্কর, আনুষ্ঠানিক ফলাফল কখন প্রকাশ করা হতে পারে, আর কয়টি আসনের ফল এখন পর্যন্ত গণনা বাকি আছে, একটু জানাবেন। ধন্যবাদ সাদিয়া। তার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি এক অংশের কাছে কিন্তু এটা বিষাদের বৃষ্টি, আর অপর অংশের কাছে কিন্তু পুরনোকে ধুয়ে নতুন কিছু করার পালা। আর সেই বৃষ্টির মাঝেই আমি দাঁড়িয়ে আছি, এবং আর কিছুক্ষণ বাদেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত রাজভবনে যেতে পারেন এবং তার পদত্যাগপত্র তুলে দিতে পারেন রাজ্যপালের কাছে। অপরদিকে যেই খবর আমাদের কাছে এসেছে, সেটা কিন্তু বিজেপি তার সরকার গঠন করতে চলেছে আগামী 7ই মে। আর এই পরিস্থিতির মধ্যে বলে রাখি, বিজেপি 293 আসনের মধ্যে 203 আসনে জয় পেয়েছে, এবং 100 সংখ্যাও পার করতে পারলো না এবারে তৃণমূল। 83-তে গিয়ে আটকে গেল। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যে দুটি রাজনৈতিক দল ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গে শূন্যতে অবস্থান করছিল, অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম বাম, তারা কিন্তু 2টি করে আসন পেয়েছে। অপরদিকে ফুরফুরা শরীফের যে পীরজাদা, যিনি নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ, নওশাদ সিদ্দিকী কিন্তু জয় পেয়েছেন। একই সাথে হুমায়ুন কবির, মানে আশ্চর্যভাবে হুমায়ুন কবির কিন্তু তিনিও জয় পেয়েছেন তার আসনে, সেটা মুর্শিদাবাদের রেজিনগর থেকে, যিনি বাবরি মসজিদের উদ্যোক্তা পশ্চিমবঙ্গে। এই হলো সার্বিক বিষয়। এবং এর সাথে সাথে দিনভর যে উত্তেজনা, চাপা উত্তেজনা, ক্ষোভ বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার করছে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।